দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার যোগাযোগ সহজ করে তোলে পদ্মা সেতু। এতে উপকৃত হন মোট ২১ জেলার প্রায় ৩ কোটি মানুষ। পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে ২১ জেলার মানুষের যাতায়াতে সুবিধা হলেও পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে সমালোচনা পিছু ছাড়েনি আজও। ১০,১৬১ কোটি ৭৫ লাখ টাকা একনেকে অনুমোদন পেলেও পরপর ৩বার ব্যয় বৃদ্ধি হয়। পদ্মা সেতু তৈরিতে সর্বশেষ ব্যয় বেড়ে দাঁড়ায় ৩২,৬০৫ কোটি ৫২ লাখ টাকা। শুক্রবার পদ্মা সেতু পরিদর্শনে এসে ব্যয় সংকোচন নীতি মেনে চললে আরও কম টাকায় এ সেতু নির্মাণ করা যেত বললেন সেতু উপদেষ্টা। এবং এগুলো প্রচেষ্টা করে যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম। এই পদ্মা সেতু প্রকল্পের সর্বশেষ প্রাক্কলিত ব্যয়, এটা তো বারবার রিভিশন হয়েছে, আপনারা জানেন। সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল ৩২,৬০৮ কোটি ৬০৫ কোটি ৫,৫২ লক্ষ টাকা। তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে, তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে ৩০,৭৭০ কোটি টাকা, ৭০ কোটি ১৪ লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় ১,৮৩৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকতো তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম। তো যেসব খাতে হচ্ছে, এটা ডিটেলটা সাশ্রয়কৃত অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে ৫৩০ কোটি টাকা, নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে ৮০ কোটি টাকা, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে